কৃষিকাজ দিয়ে দেন এক ব্যাগ পুরা যা আছে গাছগুলো সবজি দিলে পুরা খাইটা ফসল হয়ে লিছে বর্মচরের লোকরা বাঙালি। তো আমি তো গিয়ে দেখলাম কিন্তু গাছ তো কাটছে না, দেখছি কইছে যে জায়গা লইয়া বলে এখানে প্রবলেম। গাছও কাটছে গিয়া দেন, আমরা গিয়া দেন ভালো করে দেখতে আইন গাছ টাছ থেকে ধরে সারটা যা আসলো সব ব্যাংকের সঙ্গে লুটপাট করে দিয়ে গেছে। তারা কইতাছে যে জায়গাটা নাকি তারা, আপনারা নাকি দখল করে জায়গাটা করতেছে। 25 বছর দখলে আছি, ঠিক আছে? 25 বছর এখানে জঙ্গল আছে, আমরা কাটছি পরিষ্কার করছি। 25 বছর আগে তারা কই আসলো? আমরা যে সময় জঙ্গল পরিষ্কার করি তারা তখন কই আসলো? তারা বলে কইছিল যে বিনিময়ে আপনারা টাকা দিতে তারারে। না না না, তারা এমন কথা কইছে না, তারা এমন কোনো কথা কইছে না। তারা দাবি করছে এই যে তারা আমরা কইছে আমরা এখানে তারা দাবি করছে যে এলাকার সাম দেবনাথ এই জায়গাটা নাকি তারা দেয়া গেছে। তারা না না যারা দীর্ঘ 25 বছর আগে কোথায় আসলো, যারা আমরা ফসল করতেছি এতদিন ধরে, তো এর আগে দিয়ে তারা দাবি করছে না যে আমরা এই জায়গা আমরা আসলো, যে আমরা 25 বছর হিসেবে হঠাৎ করে তারা কইতেছে যে এই জায়গা আমরা টাকা দিলাম। কইছে পরশু দিনে হয়ে গেছে, কইছে এক টুম্বা করলে তোমরা 5000 টাকা করে দিতেইব। আমরা হঠাৎ করে এই টাকা দিব, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা এই টাকা কইতে না দিব। আমরা কইছি আমরা তো এত টাকা দিয়ে হতো না। তারপর কইছে তারা তোরা খেতে লাভিস না, লামলে তোরা ট্যাক্স সব খাইতে লামু। স্যার আর আমরা কি করব? কেডা কইছে কথাটি? তার এই ভূষণ দেবনাথ এই তানে কইছে মার্ডার করে লইব, তুল্লা লইতে বোকা হুমকি দিয়ে গেছে, আমরা দাও দিয়ে দৌড়ানো দিচ্ছে স্যার। তো এই ব্যাপারে থানা জানাইছেন নি? থানা দিয়েছি, থানার স্টাফে কালকে আসলো, থানার স্টাফে আইয়া কইছে যে আমরা দেখে গেছি তোমরা এসডিএমও যাও। আমরা এসডিএমও গিয়েছিলাম, গিয়ে সেটা একটা বাইল পাইছি না কোনো একটা, আমরা বুঝি না নতুন। তারপরে পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়ে রেগুলেশন দিয়েছি। জায়গাটা কি খাসের না জুতে? এটা খাসের জায়গা, খাসের জায়গা, নদীর জায়গা, নদী ভেঙে গেছে। নদী ভাঙার জায়গা। আমরা দীর্ঘ 25 বছর ধরে করতেছি। তারা দাবি করতেছে এটা তারা জায়গা। না তারা জায়গা হইলে আমরা প্রমাণ দিলে আমরা ছেড়ে দিয়ে পুরো। তারা তো জায়গা হোক, তারা প্রমাণ দেখালে আমরা না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই আই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।